ফেসবুকে আমি বড় ফুলের এই ক্লিপটা এক আপুকে পড়তে দেখেছিলাম হিজাবের সাথে। ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজেই এই বড় ফুলের ক্লিপটা আজকে আমি বানাবো ঘরে বসেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো এই জায়ান্ট ফ্লাওয়ারটা। এই অ্যাক্সেসরিজটা আপনারা হেয়ার অথবা হিজাব দুইটার সাথে ক্যারি করতে পারবেন। এইটার প্রসেসিংটা খুবই ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাও আবার ঘরে থাকা জিনিসগুলো দিয়ে। এই জন্য আমি নিয়েছিলাম এখানে জর্জেট কাপড়। আপনারা যে কোনো ফেব্রিক অথবা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। ফ্লাওয়ারের শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এখানে আমি ফ্লাওয়ারের জন্য একটি শক্ত কাগজের মধ্যে পাতার শেপ এঁকে নিয়েছি, আর এই শক্ত কাগজটা দিয়ে আমি এই কাপড়টার মধ্যে সবগুলো পাপড়ি এঁকে নিব। 5টি পাপড়ি দিয়ে আমি এখানে একটি ফুল তৈরি করব, এই জন্য 5টি পাপড়ি এঁকে নিয়েছি। ডাবল করে কাপড় নিব, সবগুলো পাপড়ি সুন্দর করে সেলাই করে নিব। সেলাই হয়ে গেলে কিছু একটার মাধ্যমে পাপড়িগুলো উল্টিয়ে নিব। ফেসবুকে আমি যে ফুলটি দেখেছিলাম সেটার ছবি আমার কাছে নেই, বাট দেখে আমি যতটুকু ধারণা করেছি তার থেকে এই ফুলটা বানাচ্ছি। ওই ফুলটা দেখে বোঝা যাচ্ছিল পাপড়িগুলো খুব মোটা মোটা ছিল, তো এর জন্য আমি এখানে সেলাই করা কাপড়ের মাঝে কিছু তুলা ভরে দিয়েছি। এই তুলোগুলো আমি নিয়েছিলাম পুতুলের থেকে। এক এক করে সবগুলো পাপড়ির মধ্যে এইরকম ভাবে আমি তুলা ভরে নিব, আর 5টি পাপড়ি রেডি করে নিব। তুলা ভরা হয়ে গেলে সবগুলো পাপড়ি আমি এক এক করে সুতা দিয়ে বেঁধে নিব, যেন খোলা মুখটা বন্ধ হয়ে যায়। এই তো আমার সবগুলো পাপড়ি রেডি হয়ে গিয়েছে। এখন আমি পাপড়িগুলো বসানোর জন্য 2 টুকরা বক্রম কেটে নিয়েছি। আমার ঘরে ছিল এই ক্লিপটির মধ্যে আমি ফুলটা বসাবো। বক্রমের উপর হট গ্লুর সাহায্যে সবগুলো পাপড়ি এক এক করে বসিয়ে নিব। যারা এইরকম ডিআইওয়াই দেখতে চান বা হ্যান্ডক্রাফটেড জিনিসগুলো দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য। এইরকম ফুল বাচ্চা অথবা বড়রা সবাই কিন্তু ইজিলি ওয়্যার করতে পারবে রেগুলার অথবা ট্যুরের জন্য। কেটে রাখা আরেকটি বক্রম এখন এই ফুলটার উপরে গ্লু দিয়ে লাগিয়ে নিব, আরো বেশি স্ট্রং হওয়ার জন্য। এখন দেখতেই পাচ্ছেন ফুলের এই মাঝখানের জায়গাটা একদম খালি। এই জায়গায় কিছু না দিলে মোটেও ভালো লাগবে না। তো একটা রিংয়ের মধ্যে এই লাভটা ছিল, এটা একটা বেবিদের রিং ছিল, সেখান থেকে উঠিয়ে আমি এটা এখানে লাগিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে একটা বড় সাইজের পাল দেওয়ার কথা ছিল আমার, বাট পালটা এটার থেকেও খুব ছোট ছিল, খালি জায়গাগুলো দেখা যেত, এই জন্য আর পালটা বসাইনি। আপনারা আপনাদের হাতের কাছে যা থাকবে তাই বসিয়ে দিবেন। তো ক্লিপের উপরে গ্লু দিয়ে আমি এই ফুলটা লাগিয়ে নিয়েছি, আর এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই। আপাতত ঘরে ফটোশুটটা করে নিয়েছি। এই ক্লিপটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ডিআইওয়াইটা আমি খুবই সিম্পলি এবং ইজিভাবে করার চেষ্টা করেছি। তো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।